হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে? আজ সকাল সকাল কি চলছে তার মনে? তোমাদের ফ্রেন্ড কমিউনিকেশান হতে পারে আজকে। আজ ফার্স্ট কার্ডই বেশ পজিটিভ, 8 অফ ওয়ান্ডসের কার্ড এসছে, হ্যাঁ না? 8 অফ ওয়ান্ডস, কমিউনিকেশান, 8-এর এনার্জি, 8-এর কিন্তু আজকে মানে এই যে মাস চলছে 8-এর মাস, হ্যাঁ না ফ্রেন্ড? এবং আজকের যে তারিখ 26 তারিখ মানে হচ্ছে 6 এবং 2 মানে 8 হতেই পারে ফ্রেন্ড। আজকের যে এনার্জি তোমাদেরকেও কিন্তু একটু হেভি ফিল করাতে পারে, তবে তুমি শিওর থাকো এই ব্যক্তি কিন্তু কমিউনিকেশান করতে পারে। এবং 8-এর এনার্জি, তো সাবধানে থাকো। কমিউনিকেশান হলে ফাইটও হতে পারে, হেভি একটা এনার্জি তোমাকে ফিল করাতে পারে আজকে সারাদিন, হ্যাঁ না ফ্রেন্ড? তবে কমিউনিকেশান কিন্তু হবে, যাদের কমিউনিকেশান হবে তোমরা সাবধানে থাকো, কারণ আজকে কিন্তু যেহেতু হেভি এনার্জি তোমাকে ফিল করাবে তার মানে তোমাকে লো এনার্জিতে টেনে নিয়ে যাবে, আর এতে কিন্তু ফাইটিং বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ব্যক্তি আজকে হয়তো 8 ঘন্টা কি 8 দিনের মধ্যে হলেও অন্তত যে এনার্জি আজকে দেখা যাচ্ছে, হয়তো তোমার সঙ্গে কমিউনিকেশান হতে পারে, এই ব্যক্তির ফোন মেসেজ আসতে পারে। ফার্স্ট কার্ডই কিন্তু পজিটিভ বেস কার্ড। এবং আমি আরেকটু দেখে নিই, হ্যাঁ না ফ্রেন্ড? কারণ এই ব্যক্তি আসছে তোমার কাছে, এই ব্যক্তি আসছে, কোনো থার্ড পার্টি ছিল সেই ব্যক্তির কাছে গিয়েছিল, সেখান থেকে ব্যক্তি সরে আসছে, কারণ তার কাছে প্রচুর পরিমাণে হার্টব্রেক সে পেয়েছে এবং ইমোশন রয়েছে তোমার প্রতি। তার জন্যেই এই ব্যক্তি কিন্তু, এটা লাভ রিলেশনশিপের ক্ষেত্রে, মানে এটা হচ্ছে ফ্রেন্ড এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে নয়, এ হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ অথবা লাভ রিলেশনশিপের ক্ষেত্রে সবথেকে বেশি এটা রেজোনেট করবে ফ্রেন্ড। অবস্থার বড় মাপের কিন্তু বদল, এই কমিউনিকেশানটা কিন্তু তোমাদেরই সবথেকে বেশি হওয়ার চান্স রয়েছে আজকের দিনে। এই ব্যক্তি অনভিজ্ঞ হতে পারে, এ কিন্তু ফোন মেসেজ করতে পারে। তোমাদের লাভ মানে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে ফ্রেন্ড এরকম হতে পারে, যদি তোমরা একজন কেউ আনম্যারিড থাকো, দুজন যদি বিবাহিত হও এরকম নয় ফ্রেন্ড, যদি তোমরা একজন বিবাহিত হও এবং হাজব্যান্ড ওয়াইফ হয় তোমার এই ব্যক্তি, তাহলে কিন্তু সম্ভাবনা রয়েছে অবস্থার একটা বদল তোমাদের হয়তো হয়েছে। এই ব্যক্তি প্রপোজের জন্য কমিউনিকেশান করবে, এই থার্ড পার্টিকে কিন্তু ছেড়ে দিচ্ছে বা থার্ড পার্টি থেকে বেরিয়ে আসছে, কারণ থার্ড পার্টিতে অনেক হার্টব্রেক তাকে ফিল করাচ্ছে। এই ব্যক্তি খুব সাতির ব্যক্তি, এই কারণে দেখো সেই তোমাকে রেখেছে, থার্ড পার্টিতে গিয়েছে, থার্ড পার্টিতে যখনই ঝামেলা হয়ে গেছে সে তখন দেখছে যে তুমি তো অপেক্ষা করছো, সে আবার তোমার কাছে ফিরছে। মানে এই ব্যক্তি তোমার ইমোশানকে এতটা হয়তো ভ্যালু দেয়নি, কিন্তু একটা গিভ অ্যান্ড টেকের এই সময় চাইছে, আগে দেয়নি, বা তোমাদের সম্পর্কে গিভ অ্যান্ড টেকের যদি ছিলও, এই ব্যক্তি সেটাকে আজকে বোঝার চেষ্টা করছে যে আমি তো কাউকে পাওয়ার জন্য চলে গিয়েছিলাম, অথচ একটা মানুষের সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক ছিল, আর সেখানে এই তো পেন পাচ্ছে। আর সেই ব্যক্তি কিন্তু অপেক্ষা করছে আজও, সেও চায় আজও গিভ অ্যান্ড টেকের জন্য। এই জন্য ব্যক্তি ফিরে আসছে যে দরকার নেই বাবা, অবস্থার বদল যখন হয়ে যাচ্ছে, বা সেই যে তোমার যে একটা যন্ত্রণা, একটা কষ্টের দিন ছিল, তা সেই অবস্থার কিন্তু বদল হয়ে যাচ্ছে। ব্যক্তি কমিউনিকেশান করবে ফ্রেন্ড, আসছে 9-9 পোর্টালের মধ্যে ফ্রেন্ড, তুমি অপেক্ষা করো, 9-9 পোর্টালের মধ্যে এই ব্যক্তি কিন্তু রিটার্ন করার সম্ভাবনা রয়েছে। কার্মিকদের সঙ্গে একটা সম্পর্ক তোমাদের দূরত্ব বা বিচ্ছেদ হয়ে গেছে, আর তার জন্যই তোমাকে কিন্তু, বা এই কার্মিক একটা সম্পর্ক এন্ড এই সময়টা 9-9 পোর্টালের মধ্যে কিন্তু অনেকের হয়ে যাবে ফ্রেন্ড। তার জন্য এই ব্যক্তি কিন্তু রিটার্ন করতে পারে। কমিউনিকেশান হবে আজকে কিন্তু 8 ঘন্টা বা হচ্ছে 8 দিনের মধ্যে, তুমি মোটামুটি রিউনিয়ন তোমাদের 9-9 পোর্টালের মধ্যে একদম শিওর। এই ব্যক্তি থার্ড পার্টিতে আঘাত পেয়েছে, তার জন্যই রিটার্ন করছে। কনফিউশান রয়েছে যে আমি কি করলাম, রাইট নাকি রং, কি করলাম আমি।
হ্যাঁ না, এই ব্যক্তি এই রকম একটা চাপের মধ্যে রয়েছে। দুটো ফ্যামিলি হতে পারে, যদি লাভ রিলেশনশিপ হয়ও হয়তো তার পরিবার মানেনি, এরকম হতে পারে। তুমি একদিকে, পরিবার একদিকে। লাভ রিলেশন ম্যারেজ যদি হয়, তুমি একদিকে এবং হচ্ছে সে থার্ড পার্টি আরেকদিকে। মানে এই রকম একটা কনফিউশনে থেকে সব কটা সম্পর্ক আজকে স্লো, এবং এই ব্যক্তি আজকে এতটাই তার মস্তিষ্কের মধ্যে প্রেশার চলে এসছে যে এই ব্যক্তি বুঝতে পারছে না কে রাইট, কে রং, কে ভালো, কে মন্দ। মস্তিষ্ক একদম পুরো হয় না যে এক প্রকার শিথিল হয়ে গেছে এই ব্যক্তির, বুঝতেই পারছে না যে কোনটা রাইট আর কোনটা রং, এই রকম। এবং কনফিউশনে রয়েছে ব্যক্তি, আজকের দিনে বেশ কনফিউশনে রয়েছে, এবং এই সময় এই ফায়ার এনার্জিতে রয়েছে আজকে এই ব্যক্তি, চাপের মধ্যে। এই তো থার্ড পার্টি ছেড়ে আসছে। থার্ড পার্টিতে যদি গিয়েছিল এই ব্যক্তি, মোটামুটি লাভ রিলেশনশিপের ক্ষেত্রে থার্ড পার্টিতে ম্যারিড আনম্যারিড উভয়ের এই ব্যক্তি রিটার্ন করছে। আমি দেখব আরও কি চলছে তোমাদের সম্পর্কের মাঝে, এই মস্তিষ্কে, মন মস্তিষ্কে চলছে এই ব্যক্তির। এবং কমিউনিকেশান একটা ফার্স্ট কার্ড বেশ পজিটিভ, এইটা কিন্তু কমই প্রথম কার্ড আসে, হ্যাঁ না ফ্রেন্ড। এই তো টাওয়ার হয়ে গেছে, কার সঙ্গে টাওয়ার হয়েছে এই তো দেখো ফ্রেন্ড, সে মাইন্ড গেম খেলে চলে গিয়েছিল একটা কোনো পার্সনের কাছে, চলে গিয়েছিল একদম সে ব্যক্তির কাছে চলে গিয়েছিল, আর সেখানে এই তো বন্দি হয়ে গেছে, প্রচুর হেডেক, প্রচুর চাপ, আর ফিরছে সে, এবং গিভ অ্যান্ড টেকের জন্য ফিরছে। সে চলে গিয়েছিল, অবশ্যই মাইন্ড গেম খেলে চলে গিয়েছিল, সেখানে গিয়ে প্রচুর প্রেসারে পড়ে যাওয়ার জন্য গিভ অ্যান্ড টেকের সম্পর্কের কথা আজকে সে মনে করছে, নিজের পাওয়ারকে গেন করার চেষ্টা করছে, ভিক্টরি চায়। এগুলো তো তোমার জন্য মেসেজ, এই বাকি তিনটেই দেখো, এগুলো তো তুমি রয়েছো, এগুলো তোমার কথা ভাবছে। কিন্তু এইখানেই করেছিল টাওয়ারটা, যেখানে হয়েছে যে মাইন্ড গেম খেলে চলেই গিয়েছিল, এবং সেখানে গিয়ে ফেসে গিয়ে সেই জায়গাতে একটা বিচ্ছেদ হয়ে গেছে, বা বিচ্ছেদ করছে সেই ব্যক্তি, হ্যাঁ না, এই ব্যক্তি বিচ্ছেদ করে নিয়েছে, এমন হতে পারে। হয়তো এই সম্পর্ক, এই যে টাওয়ার যে ব্যক্তির সঙ্গে হয়েছে না ফ্রেন্ড, হতে পারে হয়তো 10 মাস কি হয়তো 6 মাস এই রকমের মধ্যে কোনো রিলেশনশিপে এই ব্যক্তি যুক্ত হয়েছে। 10 মাস অথবা 6 মাস, বা হয়তো 10 বছরও হতে পারে, কি 6 বছরও হতে পারে। মোটামুটি 10 এবং 6 এই দুটোর মাঝে হতে পারে, ঠিক আছে। মাস বা বছর, যার সঙ্গে কিন্তু একটা বিচ্ছেদ, সেটা কোনো কার্মিক রিলেশনশিপ হতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে। সবার ক্ষেত্রে নাও যদি হয়, থার্ড পার্টির সঙ্গে এই সম্পর্কের সময়কালটা, যার সঙ্গে বিচ্ছেদ, যে থার্ড পার্টি, তার কিন্তু সময়কালটা এই রকম, তারই সঙ্গে বিচ্ছেদ একটা হয়েছে, যে যার জন্য এই ব্যক্তি রিটার্ন করছে আবার পুনরায় তোমার কাছে। আমি দেখবো আরও কি চলছে। অপেক্ষায় রয়েছে ব্যক্তি, ভিক্টরি একটা চায়, এবং স্ট্যান্ড নিতে পারছে না এই মুহূর্তে, পুরো ফায়ার হয়ে আছে, স্ট্যান্ড নিতে পারছে না। এবং এখনও পর্যন্ত সেই কার্মিকের এনার্জি ব্যক্তির মর্মস্তিষ্ক রয়েছে, পুরোপুরি হিল হয়নি, পুরোপুরি এখনও হিল হয়নি। তার এনার্জি এখনও এই ব্যক্তি মস্তিষ্কে রেখে দিয়েছে, এবং কেরিয়ারের উপর ফোকাস করার চেষ্টা করছে এই ব্যক্তি। এবং জব করে, বিজনেস যদি করে, সেই জায়গাতে হয়তো অনেক কিছু তার গাফিলতি রয়েছে, নিজের কোনো হয়তো এমন হতে পারে এই ব্যক্তির হয়তো কথা বলার ধরন ভালো নয়, ব্যবহার হয়তো ভালো নয়, কি মেন্টালিটি ভালো নয়, সেই যে পয়েন্টগুলো তার নিজের ভেতরকার, যেগুলো হয়তো তার এই কেরিয়ারের উপর এফেক্ট করছে, সেই বিষয়গুলোর উপরে এই ব্যক্তি কিন্তু ফোকাস করছে এই মুহূর্তে, এবং হচ্ছে নিজের কেরিয়ার নিয়ে বিজি থাকার চেষ্টা করছে। লাইফের প্রত্যেকটা পয়েন্টে যা কিছু সিদ্ধান্ত নিচ্ছে এই মুহূর্তে, সেটা লজিক্যাল মাইন্ড, সেটা কিন্তু লজিক্যাল মাইন্ডে, ইমোশনের এখন পর্যন্ত কোনো রকম কিছু মেসেজ আসেনি, ব্যক্তির লজিক্যাল মাইন্ড ব্যবহার করে যাচ্ছে। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল। অবশ্যই এটাই তো হওয়া দরকার, এই ব্যক্তি আসছে ফ্রেন্ড, তোমাকে বিনা একদম আজকে বেশ তাকে চাপ ফিল করাচ্ছে, তোমাকে বিনা বেশ চাপ ফিল করাচ্ছে, আজকে একটা হিল হতে চায়। এই যে একটা টাওয়ারে, মিডিলে টাওয়ার চলে এসছে, দেখো টাওয়ার মিডিলেই এসে পড়ে, ধারে আশেপাশে পড়ে কিছু লাভ নেই, সাইডে পড়ে গেলে অতটাও ক্ষয়ক্ষতি হবে না যতটা মিডিলে পড়লে ক্ষয়ক্ষতি হয়, হ্যাঁ না ফ্রেন্ড। মিডিলে টাওয়ার এসছে এই ব্যক্তি, অবশ্যই কিন্তু সেই ব্যক্তির সঙ্গে টাওয়ার, যেটা আমি তোমাকে ক্লিয়ার করে দিলাম ফ্রেন্ড, এবং তোমার সঙ্গে গিভ অ্যান্ড টেক, এবং চলে আসছে সে কিন্তু ফেরার রাস্তায়। এবং এই যে হচ্ছে একটা যে থার্ড পার্টি এনার্জি, সেটা কিন্তু বজায় রয়েছে, তার মস্তিষ্কে রয়েছে, বাট সে কিন্তু একটা উদ্যোগ নিয়েছে, ফেরার জন্য একটা উদ্যোগ নিয়েছে। আমি অ্যাকশানগুলোও দেখবো এই ব্যক্তি কী নেক্সট অ্যাকশান, আমি চার্মেও দেখবো যে কী বলছে তোমাদের সম্পর্ক নিয়ে, হ্যাঁ না,
সম্পর্ক নিয়ে কি বলছে। আজ সবই উল্টো উল্টো এসছে, মানে রিভার্স এসছে। ম্যাজিশিয়ান, এই ব্যক্তি এই জিনিসগুলোতে আজকে ঝেলছে পুরো। ম্যাজিশিয়ান, এই তোমাদের হচ্ছে সম্পর্ক নিয়ে এই ব্যক্তি হয়তো অনেক কিছু প্ল্যান করেছিল বা আসার জন্য না কিছু, সে কিন্তু একটা বড় মাপের কিছু প্ল্যান করছে যে হয়তো কিছু একটা প্রোভাইড করবে যাতে তুমি ইমপ্রেস হয়ে যাও। তোমাদের সম্পর্ক এই মুহূর্তে একটা পয়েন্টে দাঁড়িয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু যে তোমাদের কোনো যদি হয়তো ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ থাকে সম্পর্কে, এই বর্তমানে হিল হয়ে আছে, একদম কাজ করছে না, এবং সে কিন্তু তোমাকেই চায়, সেটা কিন্তু গোপনে রেখেছে। হ্যাঁ না, এই রিভার্স এসেছে, গোপনে রেখেছে এই ব্যক্তি। অনেক বিষয় এখনও পর্যন্ত ক্লিয়ার নয় এই ব্যক্তির চোখে, তার জন্য এক জায়গায় দাঁড়িয়ে গেছে, কিন্তু তোমাকেই চায় এবং সে লাভ ফিল করছে তোমার প্রতি। কিন্তু এসবই তোমাকে নিয়ে রিলেটেড, সবটা গোপন। এটা কিন্তু গোপন রেখেছে। হয়তো থার্ড পার্টি যদি জানতে পারে ঝামেলা হতে পারে। এই ব্যক্তি বাইরে কোথাও যাওয়ার পরিকল্পনা করছে এবং নিজেকে স্ট্রং করার চেষ্টা করছে, ম্যানিফেস্ট করছে এই ব্যক্তি। কোনো বিষয় এমনও হতে পারে। তবে আজকের দিনে একটা দেখো, এই যে 8-এর এনার্জি আজকে কিন্তু জোরালো, 8-এর এনার্জি কিন্তু আজকে জোরালো ফ্রেন্ড। এবং হচ্ছে 28 তারিখ থেকে 9/9 পোর্টাল শুরু হচ্ছে। আমি তাও তোমাদেরকে বলে রাখি যে আজকের দিনটা একটু সাবধানে থাকবে, কারণ আজকে হেভি যেমন লো এনার্জি ফিল করাবে, তেমনি তোমার কিন্তু টাওয়ার হতে পারে, কোনো ট্রিগার আসতে পারে, কোনো না কোনো ঝামেলা, কিছুই যদি না বাইরে থেকে আসে, ভেতর থেকে তো পেন ফিল করাবে। তাই আজকে এই এনার্জির এফেক্ট, আর কিছু নয় ফ্রেন্ড। কারণ এই বছরের মতো, হ্যাঁ না, এই যে 8 এনার্জি এরপর কিন্তু আর থাকছে না, পরপর 3টি 8, হ্যাঁ না ফ্রেন্ড, যে মাস, সাল এবং হচ্ছে ডেট, এইটা কিন্তু থাকছে না। তার জন্য একটু সাবধানে থাকা। সকাল 8টা এবং হচ্ছে রাত 8টার টাইম, এই টাইমগুলোতে একটু সাবধানে থাকার চেষ্টা করো, ম্যানিফেস্ট করো, মানে মেডিটেশন করো, নিজেকে হিল করার চেষ্টা করো, সাবধানে থাকো। আর যা কিছু ঘটবে ওয়াননেস মানসিকতা একসেপ্ট করে নাও, ঠিক আছে? লোতে যাবে না, একদম হিজিবিজি চিন্তা ভাবনা করে নিজেকে কষ্ট দেবে না। এই ব্যক্তির অনেক বিষয় এখনও ক্লিয়ার নয় এবং এটিকে লুকিয়ে রেখেছে থার্ড পার্টির কাছ থেকে। তোমাদের সম্পর্কের কিন্তু একটা গ্রোথ, এটা রিভার্স এসেছিল, গ্রোথ কিন্তু একটু আটকে গেছে এবং তোমার কাছে আসতে চাই ব্যক্তি। এলেই হয়তো সে একটা, যেহেতু মানুষটা দূরে, সম্পর্কের গ্রোথ তখনই হয় দুটো মানুষ যখন এক মানসিকতায় রেখে যেই সম্পর্ক আমরা এগিয়ে নিয়ে যাব, তখন গ্রোথ হয়। একজন ব্যক্তি উত্তরে, একজন ব্যক্তি দক্ষিণে, সম্পর্ক একটা পয়েন্টে দাঁড়িয়ে যাবে, তাই না ফ্রেন্ড? এই ব্যক্তি লুকিয়ে রেখেছে সম্পর্কে, তাই গ্রোথ হয়নি। যে যখন আসবে তখন একটা সম্পর্কে গ্রোথ হবে। এবং এই ব্যক্তি যদি তোমাদের অনেকের ফোন মেসেজও হয়, তবে সম্পর্ক একটা যেন সমঝোতা হচ্ছে না, একটা ক্লিয়ার কাট ডিসিশান হচ্ছে না, এরকম পয়েন্টে রয়েছে। তবে তোমাকে ভালোবাসেই এ তার মনের মধ্যে রয়েছে, তাই ব্যক্তি কিন্তু তোমার সঙ্গে এখনও জুড়ে রয়েছে। কি তুমি তার ফোন মেসেজ বা ইত্যাদির মাধ্যমে তুমি খুব ভালো করে জানো যে ব্যক্তি এখনও জুড়ে রয়েছে। তোমাদের ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কিন্তু হিল রয়েছে এই সময় ফ্রেন্ড। তোমাকে বলা হচ্ছে তুমি স্ট্রং থাকো, বা এই ব্যক্তি হয়তো স্ট্রং হওয়ার চেষ্টা করছে অনেকটাই নিজেকে, কিন্তু অনেক বিষয় এখনও অ্যান্সার এই ব্যক্তির কাছে নেই, তার জন্য এই অবস্থায়। বাট তোমাকে কোনো কারণে সে যে কোনো উপায় ধরে রাখতে চায় আজকের দিনে, মোটামুটি আজকের দিনে কেন, আমার এই সম্পর্ককে ধরে রাখতে চায়। এবং পেজের কার্ড এসছে, এই ব্যক্তি এই মুহূর্তে একটা যেন গোলক ধাঁধার মধ্যে রয়েছে, মানে হয় না আনস্টেবল মেন্টালিটি। ক্লিয়ার কাট কোনো কিছু যে একটা তোমাকে বলবে যে হ্যাঁ কনফার্ম এটাই করছি, মানে বলছি তো আমি করবই, এই রকম মানসিকতাতে এই মুহূর্তে ব্যক্তি নেই, কিন্তু তোমার সঙ্গে সম্পর্ক জুড়ে রাখতে চাইছে, ঠিক আছে? ওই ব্যক্তি তোমরা যদি অপনে থাকো তো তুমি শিওর থাকো এই ব্যক্তি কিন্তু অপন করছে, মানে একটা কোনো ডিসিশান নেওয়ার জন্য চরম চিন্তা ভাবনা করছে। তাই এই সময় ব্যক্তির সঙ্গে কোনো রকম ঝগড়া বা কোনো প্রশ্ন কি কোনো কমিটমেন্টের জন্য কিছু প্রেশার কিছুই করবে না। চুপচাপ দেখো কি করছে ওই ব্যক্তির হালচালের উপর নজর রাখো, বাস। আর তুমি তোমার লাইফ নিয়ে বিজি থাকো। আমি দেখবো ফ্রেন্ড যে আরও কি চলছে আজ সকালে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। অবশ্যই কমিউনিকেশান হলে দ্য সান, তোমাদের সম্পর্ক দেখো একটা ভালোই একটা, মানে শুরুটা যেটা হবে খুব সুন্দর, এই জন্যই ব্যক্তি কমিউনিকেশান করবে। দ্য সান এসছে একটা, দেখো খুব সুন্দর একটা হেলদি, একটা লং টাইম জুড়ে যে রিলেশনশিপ, হ্যাঁ না,
সেই সম্পর্ক একটা কিন্তু তোমাদের আসতে চলেছে। এই কমিউনিকেশান করে এই ব্যক্তির দায়িত্ব নেবে এবার সম্পর্কে। এই সম্পর্কে একটা দায়িত্ব নেবে এই ব্যক্তি অবশ্যই, এবং এই সম্পর্ক নিয়ে সামনে এগিয়ে যেতে যায়। তোমরা হাজব্যান্ড ওয়াইফও হতে পারো, এই ব্যক্তি থার্ড পার্টি নিয়ে চলে গিয়েছিল। অবশ্যই এই ব্যক্তি হারমোনিয়াস ইউনিয়ন চাইছে। তোমাদের অনেকের ক্ষেত্রে লাভ রিলেশনশিপের যদি হয় হারমোনিয়াস ইউনিয়ন, দেখো একবার তোমাদের হয়ে গেছে যারা বিবাহিত, যারা অবিবাহিত আছো তোমাদের অনেকের হারমোনিয়াস ইউনিয়ন হতে পারে, এবং যারা বিবাহিত আছো ওই ব্যক্তি রিটার্ন করবে। দেখো হারমোনিয়াস ইউনিয়ন হওয়ার পরও কিন্তু তাহলে বুঝতে হবে যে ডিস্টেন্সও হয়ে যায়, হ্যাঁ না ফ্রেন্ড, থার্ড পার্টিকেও কিন্তু এন্ট্রি নিয়ে নেয়, এবং তোমাদের সেইটা নিয়েই ব্যক্তি কিন্তু কনফিউশনে রয়েছে, ডিসিশান নিতে পারছে না। একটা স্থায়ী সম্পর্ক নিয়ে এই ব্যক্তি কিন্তু ডিসিশান নিতে পারছে না, খুব চাপ ফিল করাচ্ছে তার আজকের দিনে। আরও কি চলছে একদম, এই তো 5 অফ কাপস নেই, সব যেন কষ্ট একটার পর একটা। তুমি দেখো অন্য ডেক থেকে আমি নিলাম, তুমি নিজেই দেখো ফ্রেন্ড কীভাবে হচ্ছে তার অবস্থাটা দেখো। 5 অফ কাপস একটা যেন সম্পর্কে ব্ল্যাকে ভরা, তুমি নিজেই দেখো কতটা কষ্ট তার মনের ভেতরে, যেন একটা হয় না যে আগুন জ্বলছে, বা তার হয়তো সেই হয় না যে কাঠ পুড়ে গিয়ে কয়লাতে রূপান্তরিত হয়ে যায়, তার দিলকে আজকে যেন থার্ড পার্টি পুরো কয়লা বানিয়ে দিয়েছে এই ব্যক্তির, হ্যাঁ না। তার জন্য তো এতটা টাওয়ারকে আবার 5 অফ কাপস ক্লিয়ারিফাই করছে। তুমি নিজেই দেখো কতটা পেনফুল অবস্থা, ব্ল্যাক এতটা ব্ল্যাক আশপাশের আর কোনো কার্ডে নেই, এবং সেটা মিডিলে মানে সম্পর্কে যে একটা বিচ্ছেদ, একটা ডিস্টেন্স, যেটা এটা তুমি কিন্তু শিওর থাকো একটা থার্ড পার্টির সঙ্গে চরমতম কিছু একটা হচ্ছে। একদম থার্ড পার্টি হচ্ছে কীরকম দেখো, রং বেরঙের, মানে সে নিজের যে কী রূপ একে দেখিয়েছে আর কী রূপ এ ভেবেছিল সেটাতে নিয়ে আজও অনেক বিষয় তোমাকে চার্ম যেমন বলেছিল যে আজও রয়েছে অনেক বিষয় যেটা ক্লিয়ার হয়নি এখনও। এটা রিভার্স এসেছিল যে এখনও ক্লিয়ার হয়নি, কারণ কি বলো তো ফ্রেন্ড, এরা বহু রূপ, এদের রূপ অনেক, এই থার্ড পার্টির রূপ অনেক, দেখিয়েছে সফেদ কিন্তু লুকিয়ে রেখেছে দেখো ব্ল্যাক। এই রূপটা এই ব্যক্তি চিনতে পারেনি এখনও পর্যন্ত, অনেক বিষয় ক্লিয়ার হয়নি এই ব্যক্তির, এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি। আবেগে ভেসে থাকলে সত্য মিথ্যা কেউ দেখতে পায় না। এই জন্য তো প্রেমকে লোকে বলে না যে প্রেমে মজে গেলে মানুষ হচ্ছে দিক বিদিক তাদের শূন্য হয়ে যায়, অন্ধকারে দেখতে পায়, হ্যাঁ না। তো সেই রকমই যে কারোর প্রেমে যদি তুমি পড়ে যাও ভালো মন্দ দেখতেই পাবে না, এর সবার ক্ষেত্রে হয়। মস্তিষ্ক নিজের দ্বারা যেন অন্য কিছু দেখাতে থাকে, পরেই গিয়ে বোঝা যায় যে না রে বাবা, যা আমি ভেবেছিলাম তা তো সত্য নয়, তাই না। এরকমটাই হতে থাকে, অন্ধকারে দেখতে পায়। সম্পর্কে একটা নতুন করে কিং অফ ওয়ান্ডসের সঙ্গে এস অফ ওয়ান্ডস কিন্তু ক্ল্যারিফাই করছে। অবশ্যই নিউ একটা শুরুর জন্যই ব্যক্তি অপেক্ষায়, এবং তার জন্য এত ভাবনা চিন্তা ভিক্টরি সম্পর্কে একটা কিন্তু বেশ একটা পার্মানেন্ট যে সম্পর্ক, একটা ব্যালেন্সের সম্পর্কের ভিক্টরি কথাই ব্যক্তি ভাবনা চিন্তা করছে আজকের দিনে। কারণ একটা অধ্যায় শেষ হয়ে গেছে, বা একটা তোমাদের থার্ড পার্টির বিষয়টা একটা বড় মাপের কিছু ঝামেলা, বা সেখানে একটা ভাঙন হয়ে গেছে, এই ব্যক্তি সেই থার্ড পার্টিকে ছেড়ে আসছে। এইটাই তো এই কার্ডটা ক্লিয়ারিফাই করার সময় এসেছিলো না, যে মুভ অন, এই ব্যক্তি থার্ড পার্টি ছেড়ে চলে আসছে একটা কোনো সাহারা নিয়ে। জব বিজনেস যদি করে সেটার উপর ভিত্তি করে, বা কোনো ফ্রেন্ড তাকে হয়তো তাকে এই সময় তাকে হেল্প করছে, হ্যাঁ না, কোনো ফ্রেন্ড তাকে হেল্প করছে, এবং সে কিন্তু চলে আসছে সেই থার্ড পার্টিকে ছেড়ে দিয়ে এই ব্যক্তি তার জন্য প্রপোজ করার জন্য তোমার কাছে আসছে। আমি দেখবো ফ্রেন্ড আজ তুমি কেমন আছো, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে আজ সকালে আমার ফ্রেন্ড কেমন আছে। তুমি ফোকাস রেখেছো দুটো বিষয়ের পরে, এক কেরিয়ার, এক লাভ রিলেশনশিপ, হ্যাঁ না। এই জন্য তুমি ফোকাস একটা বানিয়ে রেখেছো এবং স্ট্রং রেখেছো নিজেকে, কিন্তু নজর রয়েছে পুরোপুরি কেরিয়ারকে নিয়ে, একটু বেশি ভাবনা চিন্তা করছো আজকের দিনে। এবং তোমরা বিবাহিত হতে পারো ফ্রেন্ড, তুমি বা তোমরা অবিবাহিত হলেই ব্যক্তিকেই তুমি হাজব্যান্ড ওয়াইফ রূপেই দেখো, এবং গোয়েদা ফ্লোতে ছেড়ে দিয়েছো প্রত্যেকটা বিষয়কে, নিজেকে স্ট্রং রেখেছো। এবং এও আমি তোমাকে বলি ফ্রেন্ড যে তুমি কিন্তু যেন হয় না যে একটা উদাস, একা, নিঃসঙ্গতা, এই বিষয়টা ফিল করাচ্ছে। বাট কেরিয়ারে টাকা পয়সা বা আদার্স বিষয়ে তোমার কিন্তু খুব বেশি অভাব অনটন থাকে না, বাট এই সম্পর্ক নিয়ে তোমাকে বারবার চাপ তোমার ফিল করায়। তুমি চাইছো নিউ বিগিনিং একটা হোক এই সম্পর্কে, একটা পয়েন্টে স্টক হয়ে আছো এবং নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো। অবশ্যই লাভ ট্রায়াঙ্গেল এখানে চলে এসছে ফ্রেন্ড। তোমাদের সম্পর্কে যদি
এই যে আজকের যে অ্যাকচুয়ালি এনার্জি ধরা পড়ছে সব থেকে বেশি ফ্রেন্ড লাভ রিলেশনশিপ, এখানে কিন্তু ফ্যামিলি এনার্জি কম। তোমার হয়তো পারিবারিক কোনো বিষয় নিয়ে বা এই ব্যক্তির হয়তো পরিবারের কোনো বিষয় নিয়ে তুমি হয়তো হেডেক তোমাকে ফিল করাচ্ছে, বাট তুমি কিন্তু একটা হচ্ছে হয় না যে লাভ রিলেশনশিপের যে তোমাদের এনার্জি, তোমার প্রিয় মানুষটি তোমার, তো সেই ক্ষেত্রে এই রিডিং কিন্তু রেজোনেট করবে সব থেকে বেশি। কমিউনিকেশান হওয়া কি এই যে বদলটা, এবং যেখানে ফ্যামিলি এনার্জি রয়েছে সেটা কিন্তু খুব বেশি এখানে রেজোনেট করবে না তোমার ক্ষেত্রে। এবং তুমি তোমার পরিবার নিয়ে বা ওই ব্যক্তির কার্মিক পরিবার নিয়ে ভাবনা চিন্তা করো, এবং তারা তোমাকে অনেক হয়তো প্রেসারে ফেলেছে সেটা নিয়েও ভাবনা চিন্তা করছো, এবং তোমাকে নিজেকে একা মনে হচ্ছে, একটা নিঃসঙ্গতা, হ্যাঁ না, একা মনে হচ্ছে, এবং তুমি আজকে ছাড়তে চাও না। মন মস্তিষ্কে এই ব্যক্তিই রয়েছে এই রকম, এবং তুমি ফিউচার নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছে, লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো যে আমার ফিউচারে কি হতে পারে, কোথায় যাব, কি করব, হ্যাঁ না, ফিউচার নিয়ে খুব তুমি চিন্তার মধ্যে রয়েছো। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি নেক্সট কি অ্যাকশান নিতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জন্যে এই ব্যক্তি কি অ্যাকশান নিতে পারে, কি ভেবেছে তোমার জন্য। সে স্ট্রং একটা পাওয়ারফুল হতে চায় তোমার জন্যেই, সে কিন্তু পাওয়ারফুল একটা হতে চায়, এবং সে এটাই বলছে যে তোমাকেই সে ভালোবাসে। সে জানে যে তুমি তাকে প্রচুর পরিমাণে হয়তো মানে সে তোমাকে প্রচুর কষ্ট দিয়েছে, তুমি কষ্টের মধ্যে রয়েছ, সে সেই জিনিসটাকে লাঘব, সেই যে কষ্টগুলোকে লাঘব করতে চায় ব্যক্তি, এবং সে চাইছে যে তোমার কাছেই থাকতে চায়। হয়তো অনেক কষ্ট দিয়েছে, আর নয় একটা অনুশোচনা, এটা ক্ষমা চাওয়া, এরকম বিষয়টা কিন্তু সে নেক্সট যেটা তোমার সঙ্গে কিন্তু করতে চায়, তোমার সঙ্গে যোগাযোগ করে হয়তো সেটা সে হয়তো বলবে তোমাকে, এই রকম একটা অনুশোচনা, এই বিষয়টা তোমাকে কিন্তু তোমার জন্য সেটা থাকবে। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি বলতে চায়। প্রচুর চাপে রয়েছে, হেভি এনার্জি, প্রচুর চাপের মধ্যে সে রয়েছে, দিশা খুঁজে পাচ্ছে না কি করবে, প্রচুর চাপে রয়েছে, কারণ অনেক ভুল সিদ্ধান্ত সে নিয়েছে, নিজেকে দূরে নিয়ে গিয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছে সে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। তুমিও এই চাপ থেকে বেরিয়ে যাও, তুমি বিবাহিত হতে পারো ফ্রেন্ড, এই চাপ থেকে বেরিয়ে যাও, এবং তুমি তোমার বর্তমান রিলেশনশিপটা নিয়েই ভাবো, বর্তমান রিলেশনশিপটা নিয়েই ভাবো। তোমাকে সেইটা নিয়ে হয়তো তোমার জীবনটা একটা জায়গায় স্টক হয়ে গেছে, যে এই যে বিবাহিত যে সম্পর্ক তার জন্যে আমার জীবনটা বরবাদ হয়ে গেল, বা বিবাহ রিলেটেড কোনো বিষয় হতে পারে, সেটার জন্য হয়তো তোমার মনে হচ্ছে যে জীবনটা আমার একটা জায়গায় দাঁড়িয়ে গেছে এবং আমি বরবাদ হয়ে গেলাম। তো তোমাকে বলা হচ্ছে এত চিন্তা ভাবনা করার দরকার নেই, সেখান থেকে তুমি নিজে বেরিয়ে যাও, এবং তোমার সম্পর্কটা নিয়েই ভাবো, আর আদার্স কিছু নিয়ে ভাবার এই মুহূর্তে দরকার নেই, সবকে লেট গো করার চেষ্টা করো। আমি দেখব এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে হচ্ছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এবং রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং ফায়ারও রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে ওয়াটার এবং ফায়ার, ওয়াটার ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক, এবং এয়ারও রয়েছে। সব থেকে বেশি রয়েছে ফায়ার, ওয়াটার, এয়ার, এখানে তিনটি, এবং এও অবশ্যই ফ্রেন্ড হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। তোমাদেরকে দুজনের জন্য আজকের মেসেজ ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটি তুমি দুজনেই নিজেদের উপর ফোকাস করেছ, মন মস্তিষ্কে ফাইটিং রয়েছে, তোমাদের কিন্তু দুজনে আবার পুনরায় মিলন হতে চলেছে, হারমোনিয়াস ইউনিয়ন, বা তোমার দুজনের রিইউনিয়ন, একটা দুজনে আবার পুনরায় এক হতে চলেছ। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।